আচ্ছা, কি যেন বলতেছিলেন? আমি ভাইয়া ওই যে একটা ঘড়ি ডিজাইন করছিলাম, ওইটা কোথায় একটু ফিক্স করলে ভালো হতো একটু বল। ঘড়িটা এখানে আপনার একটা ইমেজ থেকে ভেক্টর করছেন, ঠিক আছে, কিন্তু এটা আরো রিয়েলিস্টিক করার জন্য অনেক কিছু বাকি আছে, ঠিক আছে। এই জিনিসটার মধ্যে অনেক যেমন ভুল ভুল আছে। যেমন এখানে এই ঘড়িটা দেখেন, এই ঘড়ির যে আপনার নিচে এই পার্টটা দিছেন, ঠিক আছে, এই গ্রেডিয়েন্ট কালার, এটার সঙ্গে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা অরিজিনালে দেখেন এরকম কিছু একটা আছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে। জি। এরকম বেশ কিছু ইয়াগুলো আছে এর মধ্যে। আর যেটা হচ্ছে যে এই ঘড়িতে আপনার এই বেল্টে যেটা দিচ্ছেন, এটা ডিটেল গুলো ঠিকভাবে দেওয়া নেই, এখানে যেভাবে আছে এভাবে পুরোটা আসেনি, ঠিক আছে। এটা একটা লেদার বেল্ট, এটা বোঝার জন্য এই জায়গায় যেরকম আছে এখানে কিন্তু অতটা ফুটে ওঠে না, ঠিক আছে। মানে এখানে ওটা কিভাবে করা যাবে? হ্যাঁ, এখানে যে শ্যাডো গুলো দেওয়া আছে, শ্যাডো গুলো আপনাকে ব্যবহার করতে হবে। এখানে যেরকম শ্যাডো আছে, এখানে এই যে একটু ডার্ক দেওয়া আছে, এই জন্য বোঝা যাচ্ছে এই জায়গাটা একটু উঁচু উঁচু মনে হচ্ছে, এখানে কিন্তু তা মনে হচ্ছে না, হুম। ওইখানে গ্রেডিয়েন্ট দিছিলাম ভাইয়া, কিন্তু কালারটা মিলাতে পারি নাই। ঠিক আছে। এখানে শুধু গ্রেডিয়েন্ট ব্যবহার করলে হবে না, এখানে গ্রেডিয়েন্টের জন্য না, এখানে আপনি যেটা হচ্ছে যে যেহেতু সলিড কালার দিয়ে আপনি মেশ ব্যবহার করতে পারেন। মেশ। হুম। আর এই যে ভাই, এই যে লেদারের মতো যে জিনিসটা, এইটা ফুটায় তোলার জন্য কি করতে হবে? এটা তো কালারে মনে হয় সম্ভব না। কোনটা? এই যে ভাই, এই যে মানে মেন ছবিটাতে যেটা হচ্ছে লেদার মনে হচ্ছে, মানে মনে হচ্ছে যে লেদার, হুম হুম। এরকম ফুটায় তোলা যাবে না? যে এটা, না, বাম পাশেরটা, এটাতে ব্লুটা, হ্যাঁ। হ্যাঁ। এখানে যা আছে সেম টু সেম বানানো সম্ভব, ঠিক আছে, এখানে না বানানোর মতো কিছু নেই। মানে ওই লেদারের মতো ওই ইফেক্টটা দেবো কিভাবে? এখানে যেটা হচ্ছে যে এই জায়গায় আপনার একটু ডার্ক ব্যবহার করতে হবে, ঠিক আছে, আর এইদিকে একটু লাইট ব্যবহার করা আছে, ঠিক আছে। আর আপনি এটা পুরোটা এক কালার ব্যবহার করছেন, এই জন্য কিন্তু এই জিনিসটা বোঝা যাচ্ছে না। তাও অনেকটা হয়েছে, তারপরে এই জিনিসগুলো হচ্ছে পাস করার সময় আরো স্মুথ করা লাগবে, যে এই কর্নারগুলো একটু ভাঙা ভাঙা মনে হচ্ছে, এই যে, ঠিক আছে, স্মুথ ভাবে করতে হবে, ভাই, এরকম। স্মুথ করার জন্য ওই যে স্মুথ টুলটা বাদে ওইটা ছাড়া আর কোনো কিছু নাই? স্মুথ টুল ব্যবহার করতে হবে না, আপনার পাথ করার সময় পাথটা স্মুথ ভাবে করবেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এখানে যখন পেন টুলটা ব্যবহার করছেন, পেন টুলটা আরো সমানভাবে ব্যবহার করতে হবে। আর অরিজিনালটার ভিতরে তো এর ভিতরে কিছু কাটা ছিল, এগুলো দেওয়া হয়নি নাকি? ও ভাইয়া, ওইটা আমি দিছিলাম কিন্তু হচ্ছে নিচে চলে গেছে, তাইলে খেয়াল করি নাই। আচ্ছা, আর যে জিনিসটা হচ্ছে যে এখানে যে কালারটা ব্যবহার করছেন, এখানে কিন্তু পুরোপুরি এরকম নাই, ঠিক আছে। একটু গ্রেডিয়েন্ট ছিল, হ্যাঁ, একটু শেড ছিল। হোয়াইটের সঙ্গে হোয়াইটের মিশ্রণ আছে, একটু গ্রে টাইপের, এখানে আপনার একটু ডার্ক হ্যাঁ। হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে এতটা ব্ল্যাক আসবে না, ঠিক আছে। আর এটা অনেকটা কাছাকাছি চলে আসছে, এটা আরো একটু সুন্দর করা যাবে, ঠিক আছে, যে চাকাটা, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এই জিনিসগুলো মাথায় রেখে, মানে একটা জিনিস সময় নিয়ে করেন কিন্তু জিনিসটাকে পরিপূর্ণ করার চেষ্টা করবেন। আর এখানে হুম। দেখেন যে এই জায়গাটায় আপনি যে করছেন, এর মধ্যে কিছু কিছু জায়গায় গ্যাপ আছে, এই যে এই জায়গায় ফাঁকা আছে, দেখতে পাচ্ছেন, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড শো করতেছে এই জায়গাটায়। হুম। এখন যদি আমি অ্যারো দিয়ে ভুল দেখাই, কমপক্ষে 40-50টা অ্যারো এখানে দাঁড় হবে, ঠিক আছে। তো এই বুঝতে জন্য পারছি। জিনিসটা হচ্ছে যে আপনি নিজে থেকে জিনিসটাকে করার পর নিজে একজন ক্লায়েন্ট হিসেবে দেখবেন যে কোন কোন জায়গায় ভুল থাকতে পারে, ঠিক আছে, কোন জায়গাটা সুন্দর করা যায়, ঠিক আছে। একটা জিনিস যখন কপি করবেন, সেই যেটা থেকে কপি করলেন তার চেয়েও সুন্দর করার চেষ্টা করবেন, একদম রিয়েলিস্টিক করার চেষ্টা করবেন, ঠিক আছে। এই জিনিসগুলো যখন আপনারা এই কাজটা দেখে, যেমন এখানে যে জিনিসটা হচ্ছে যে ভাঙা ভাঙা বোনা যাচ্ছে, এটা কিন্তু প্রফেশনালি মনে হচ্ছে না। যখন প্রফেশনালি একটা ভেক্টর করতে যাবেন তখন নিজের কাছে দেখতে ভালো লাগবে। আর এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছেন, এটা হচ্ছে আপনার ঘড়িটাকে বোঝানোর জন্য পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছেন, কিন্তু এটা যদি এরকম হইতো, পিছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড, নিচে যে ঘড়িটা আছে ঘড়িটার নিচে একটা শ্যাডো, ঠিক আছে, তাহলে কিন্তু এটা রিয়েলিস্টিক মনে হতো আর অনেক সুন্দর লাগতো।
ঠিক আছে, এখানে যে বিভিন্ন টাইপের গ্রেডিয়েন্ট কিংবা এত ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন ছিল না। আচ্ছা। আচ্ছা, আর কোনো কিছু আছে কারো? আর এটা কি? এটা তো আপনি করছেন নাকি? উম, হ্যাঁ, এটা একটু করলাম। এই জিনিসটা কি? এটা তো মনে হচ্ছে যে টিউটোরিয়াল দেখে করা ছিল। হ্যাঁ, একটা টিউটোরিয়াল দেখে করছে, আর দেখি ট্রান্সফরমেশন করতে করতে মিডলটা চলে আসছে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে যান, কিন্তু তার পাশাপাশি যেটা হচ্ছে কি, প্র্যাকটিস গুলোর মধ্যেও একটু সৌন্দর্য নিয়ে আসার চেষ্টা করবেন, যে আমার জিনিসটা আরো সুন্দর কিভাবে করা যায়। ঠিক আছে, এখানে যে জি। কালার কম্বিনেশন, এই জিনিসটা কিন্তু অতটা হাইলাইট হচ্ছে না। ঠিক আছে, মানে তেমন যে একটা ভালো লাগবে সেরকম ভালো লাগা এখানে তৈরি হচ্ছে না। আর ভাই, আমাদের হচ্ছে লাইভ প্রজেক্ট নিয়ে কিছু কাজ করলে হতো না? লাইভ প্রজেক্ট বলতে? যেরকম মানে একটা আপনি ফায়ার চুজ করলেন, সেটা আপনি মানে করে দেখালেন, আমরা ওটা শিখলাম, বা ব্রোশার, বিজনেস কার্ড, আবার এরকম। বিজনেস কার্ড নিয়ে, এগুলো ব্রোশিং নিয়ে কিন্তু আমি ইলাস্ট্রেটর আলোচনা করছিলাম। ঠিক আছে, ওইটা ভাই, মনে ফটোশপ। হয় আমাদেরকে আরেকটু দেখানো উচিত। আপনার কোন কোন জায়গায় মনে হচ্ছে সমস্যা আছে? ভাইয়া ওই যে বিজনেস কার্ডটা মনে হয় একটা পুরো প্রজেক্ট করে দেখানো হয়েছিল, কিন্তু বসে আর মনে হয় করা হয় নাই। মানে এমনি বলা হয়েছিল যে এইভাবে এইভাবে করতে হবে, কিন্তু আচ্ছা কোনো প্রজেক্ট বোধহয় করা হয় নাই ওইটা। আচ্ছা আচ্ছা। মানে ভাই, কিভাবে যে আরো মানে রিয়েলিস্টিক করা যাবে বা ক্লায়েন্টের কাছে পছন্দ হবে এরকম একটা। ভাই আমরা তো প্রসেস তো এখন মোটামুটি টুলস সম্বন্ধে সবকিছুই জানি, কিন্তু ওই আহ, আপনার ভিজিটিং কার্ড করার সময় কিন্তু পুরো নিয়মটা দেখায় দিচ্ছেন যে কতটুকু ছাড়তে হবে, কিভাবে করতে হবে। ওই জিনিসটা যদি বসিয়ে তারপর ফ্লায়ারের ক্ষেত্রে যদি এইভাবে যদি দেখায় দেন, তাহলে মোটামুটি একটা মানে কনফিডেন্স আসে যে এইভাবে এইভাবে সাইডে জায়গায় রেখে এই প্রসেসে আগাইলে সুন্দর মতো কাজটা করা যাবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, ওইটা নিয়েও কাজ দেখাবো। যেটা হচ্ছে যে ফটোশপে আমরা চলে আসছি, ফটোশপে কোন পর্যন্ত দেখানো ছিল? টুলস গুলো দেখানো ছিল। টুলস ক্রপ পর্যন্ত বোধহয় আসছিলেন মনে হয়। না, আপনি হচ্ছে ম্যাজিক ওয়ান পর্যন্ত দেখাচ্ছিলেন ভাই। ম্যাজিক হ্যাঁ, ওয়ান। ম্যাজিক কন্ট্রোল, জি। আচ্ছা, ক্রপটা পরে, কুইক সিলেকশনটা এখনো হয় নাই। ম্যাজিক ওয়ান টুল আর কুইক সিলেকশন টুল। ম্যাজিক ওয়ান টুল হচ্ছে কালার ডিটেক্ট করে এখানে ইয়ে করে ধরা যায়। ঠিক আছে, যে আমি যে কোনো একটা কালারের উপর ক্লিক করলাম, ওই কালার অনুযায়ী কালার গুলো সিলেক্ট করে নিবে। আর ম্যাজিক ওয়ান টুল, কুইক সিলেকশন টুলটা হচ্ছে আমি ড্রাগ করে কতটুকু সিলেক্ট করতে চাই। যেমন এটা ইমেজের যে ডিটেল গুলো আছে, আমরা যখন ভালো কোনো ক্যামেরার মাধ্যমে ছবি উঠাই তখন জিনিসটা ভালোভাবে ধরে। ঠিক আছে, তখন এই জিনিসগুলো কুইক সিলেকশন টুলের মাধ্যমে খুব সহজেই সিলেক্ট করা যায়। আচ্ছা, এখানে দেখি। ভাই, এগুলো কি শাটার স্টক থেকে নামানো? হুম। আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে ম্যাজিক ওয়ান টুল, যেটা ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে যদি আমি ক্লিক করি কোনো কালারের উপরে, এটা অটোমেটিক যে কালার গুলো সিমিলার আছে এগুলো সিলেক্ট করে নিচ্ছে। ঠিক আছে, আর এটা হচ্ছে যে আপনার এখানে যতটুকু দেওয়া আছে এটা অনুযায়ী সিলেক্ট করে। এটা নিয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম, এটা কি কোনো সমস্যা আছে? জি। না ভাই। না ভাই, জি আবার না, এটা বুঝলাম না, সমস্যা কি মানে মানে আছে? ভাই, আলোচনা আলোচনা হয়েছিল যেটা ভাইয়া। সেটা জি, আর সমস্যা আছে কিনা সেটা না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম। আর যেটা হচ্ছে এখানে কুইক সিলেকশন টুল, যেটা কুইক সিলেকশন টুলের মাধ্যমে যেমন এখান থেকে আমি ড্রাগ করে যতটুকু প্রয়োজন এভাবে সুন্দরভাবে সিলেক্ট করে ফেলতে পারি। ঠিক আছে, এখান থেকে সিলেক্ট করলাম জিনিসটাকে। তারপর মনে হচ্ছে যে আমার এখান থেকে চুলগুলো যেটা আছে যে কিছুটা
ভিতরে চলে আসছে। এই ক্ষেত্রে আমি এখান থেকে যদি আলটা চাপি, দেখেন কুইক সিলেকশন এখানে প্লাস চিহ্নটা মাইনাসে পরিবর্তন হয়ে যাচ্ছে, ঠিক আছে? যেটা আমরা এখানে না চেপেও এখানে ক্লিক করেও করতে পারি। আমরা শর্টকাটে দ্রুত কাজ করার জন্য এখানে আলটা চেপে এখান থেকে করে দিচ্ছি, যতটুকু প্রয়োজন এখান থেকে নিয়ে নিই, ঠিক আছে? আর এখানে যে ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে এই যে চুলের ভিতরে কিছু অংশ চলে আসছে কালার, অনেক সময় ওই যে উড়ন্ত চুলগুলো হ্যাঁ রাখতে হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে যেটা করতে হবে, এটা মাস্কিং এ করতে হবে, হেয়ার মাস্কিং। তো হেয়ার মাস্কিংটা এটা আলাদা একটা ক্লাসে দেখাবো, হেয়ার মাস্কিং কিভাবে করতে হয়। বুঝিনি ভাই, কি হেয়ার মাস্কে? হেয়ার মাস্কিংটা আলাদা একটা ক্লাসে দেখিয়ে দিব আপনাদের, যে হেয়ার মাস্কিং গুলো কিভাবে করতে হয়, ও এই আচ্ছা উড়ন্ত চুলগুলো রাখবেন কিভাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে কুইক সিলেকশন তাহলে টুলের তো ভাই মাধ্যমে। আপনার ওই যে মানে ওই গাছের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকে ওইটাও তো তাহলে ওই ওই সাবজেক্টের ভিতরে পড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি এটাই একটু দেখিয়ে দিই। যেটা হচ্ছে যে এখান থেকে আমরা এটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর এটা ইনভার্স সিলেকশন তৈরি করছে, কন্ট্রোল শিফট আই। এটা কিন্তু বাইরে সিলেকশন আছে তাই না? জি। কন্ট্রোল শিফট আই, এটা ভিতরে চলে আসছে, এখন বাইরের গুলো ভিতরে চলে আসছে, অবজেক্টের হ্যাঁ। অপোজিট সাইডটা এখন সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে আমরা যে অ্যাড টু মাস্ক, ঠিক আছে, এখানে সিলেক্ট টু মাস্ক, এখানে ক্লিক করলাম। এখান থেকে এই অপশন গুলো আমরা পাবো। দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হাইট হয়ে আছে, দেখা যাচ্ছে? এখানে ট্রান্সপারেন্সি যদি আমরা হুম বাড়ি তাহলে বুঝতে পারবো। তো ট্রান্সপারেন্সি বাড়াই দিয়ে এখানে আমরা দেখতে পারবো যে কতটুকু কাজ করলো, এই জিনিসটা আমরা ফিরে পাবো, ঠিক আছে? এখানে যে চুলের মধ্যে যে অংশগুলো আছে এখান থেকে আমরা এই যে ব্রাশ গুলো আছে, ব্রাশের মাধ্যমে এই কাজগুলো করতে পারি। এইচ ব্রাশ, ঠিক আচ্ছা আছে, এই এইচ ব্রাশের মাধ্যমে আমরা এই এইচ গুলোকে অ্যাড করতে পারি, ডিলিট করতে পারি। যেমন এখানে আমি এই কালারটাকে ক্লিক করে ড্রাগ করছি, কারণ ভিতরে চুলের ভিতরে যে কালারটা ছিল এগুলো কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে? এটা খুব আস্তে এবং নিখুঁত ভাবে কাজ করতে হবে। বোঝা যাচ্ছে? এখন তো এটার শুধু কাজটা কি ভাই? এই ব্রাশের কাজটা কি আসলে? এই ব্রাশের কাজ হচ্ছে যে এই চুলটা আমার উড়ন্ত চুলের ভিতরে কিছু ওই যে অংশ আছে যে কালার গুলো, এই কালার গুলোকে মুছে, মানে এই হ্যাঁ এইগুলোকে মুছে ফেলে আমরা শুধু চুলটাকে এখান থেকে নিচ্ছি। ভাইয়া যদি চুলটা চুলের আবার উপর ব্যাক দিয়ে পেতে চাই, হচ্ছে কি? ধরেন একটু বেশি কেটে গেছে হ্যাঁ, তাই না? চুলের উপরে ক্লিক করলে এটা চুল সহ চলে যাবে, কিন্তু আমরা চুলে ক্লিক করবো না, এখানে যে আলাদা কালারটা আছে এই কালারের উপর দিয়ে আমরা কাজটা করবো, ঠিক আছে? মানে কালারে এক জায়গায় ক্লিক করে আচ্ছা এখানে সিলেক্ট করে এখানে আমরা কাজ করবো। ভাইয়া যদি আবার এটা ফিরে না আসা লাগে, মানে ধরেন যদি চুল বা অন্য কিছু কেটে যায় তাইলে? হ্যাঁ, কন্ট্রোল জেড এর মাধ্যমে এখানে ফিরে আসবে। আর এটা যেটা হচ্ছে আমি কাজ করে উঠে না দেওয়া পর্যন্ত এটা সেভ হবে না, ঠিক আছে? আর এই এইজটা কম বেশি করে ইয়ে করার জন্য এখান থেকে এজ এর জন্য ইয়ে আছে, ঠিক আছে? এখানে কতটুকু নেবেন, রেডিয়াস কম বেশি আছে। হুম। এইজটা কি ভাইয়া? এই চুলের ভিতরে যে ইয়েগুলো আছে, যে আমার ডিটেল গুলো আছে, এই ডিটেলের ভিতর, এই ডিটেল গুলো হ্যাঁ আমরা পরিষ্কার ভাবে পাওয়ার জন্য এইজটা ব্যবহার করি, ঠিক আছে? যে এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে কিন্তু বিভিন্ন কালার গুলো আছে চুলের মধ্যে মিশ্রণ, তাই না? জি ভাই। তো আমরা যদি এখানে একটা এজ নিয়ে কাজ করি, যেমন এখানে যেটা হচ্ছে যে একটু লাল টাইপের আছে, এটা নিয়ে যদি কাজ করি, এই এজ অনুযায়ী যতগুলো আছে সেই জিনিসটা এই ব্রাশে কাজ করবে, ঠিক আছে? আমি যখন এই কালার নিয়ে কাজ করছি তখন কিন্তু শুধু এই কালার গুলোই মুছে যাচ্ছে, ঠিক আছে? ভাইয়া বুঝলাম না ভাইয়া। এটা বুঝিনি ভাই। এই জিনিসটা হচ্ছে যে চুলের ভিতর আমাদের অবজেক্টে একটা ডিটেল, ঠিক আছে? ডিটেল বলতে আমরা নয়েজ বুঝি, বিভিন্ন কালার বুঝি, বিভিন্ন ইফেক্ট বুঝি, ঠিক আছে? তো একটা অবজেক্টের মধ্যে শুধু একটা কালার থাকে না, বিভিন্ন রকম টেক্সচার থাকে, ইফেক্ট থাকে। যেমন এই চুলের মধ্যে কিন্তু বিভিন্ন রকম ইফেক্ট আছে, ঠিক আছে? একরকম না, এটা কিন্তু সলিড একটা কালার না, তাই না? হুম এরকম বিভিন্ন জি এজ কে ডিটেক্ট করে আমরা এই কাজগুলো এই ব্রাশের মাধ্যমে করি, ঠিক আছে? যেমন এই চুলের পাশে যে এজ গুলো আছে, যেটা হচ্ছে এই হোয়াইট টাইপের আমার যে ব্যাকগ্রাউন্ডের একটু একটু এজ গুলো আছে, এই এজ গুলোকে মুছে ফেলার জন্য আমরা এজ ব্রাশটা ব্যবহার করি, ঠিক আছে?
ভাইয়া এটা কি মানে চুলের কালারের সাথে অটোমেটিক ডিটেক্ট করবে? এখানে আপনার কালারটার উপরে ক্লিক করতে হবে, যে কালারে ক্লিক করে কাজ করবেন। এখানে আপনার যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এই কালার নিয়ে কাজ করবেন। অনেক সময় দেখা যাচ্ছে হ্যাঁ, যে চুলের সঙ্গে কালারটার অনেকটা মিল আছে, তখন আপনাকে এজটা কম বেশি করে নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? মানে যদি ভাইয়া, আমি ব্রাউন কালারের চুলটা আমি মানে সাইডে এক্সট্রা কমাতে চাই বা রিমুভ করতে চাই, তাহলে কি করতে হবে? অনেক সময় দেখা যাচ্ছে যে এই মাস্কিং এর ক্ষেত্রে, এটা যে আমরা হেয়ারটা মাস্কিং করতেছি, এই মাস্কিং এর ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে চুলের সঙ্গে ব্যাকগ্রাউন্ড অনেকটা মিল আছে। সেক্ষেত্রে আমরা চুলের কিছু অংশ কেটে নিয়ে আলাদা করে রেখে তারপরে এই জিনিসটা এক্সট্রা বাইরে যেটা আছে এটা নিয়ে কাজ করি। ঠিক আছে? যেমন এখান থেকে বিভিন্ন অপশন গুলো আছে, এখান থেকে আমি ভিউ দেখতেছি। মিনিট। হ্যাঁ জি। তো এখানে ভিউ দেখার সময় আমার বিভিন্ন ভিউ আছে। এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট আলফা চ্যানেল। ঠিক আছে? তো এই আলফা চ্যানেলে যেটা হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো যে ব্ল্যাক এন্ড হোয়াইট মুডে এখানে শেপটা কিরকম আছে। ঠিক আছে? অথবা এখান থেকে আমরা অরিজিনাল যে কোনো ভিউ গুলো আমরা এখান থেকে দেখতে পারি। ঠিক আছে? হুম আমার অরিজিনালে একটা সিলেকশন কেমন ছিল, তারপর আমি এজ ব্রাশ ব্যবহার করে কতটুকু এখান থেকে গেল, কতটুকু থাকলো। আর চুলের ক্ষেত্রে সব মানে সম্পূর্ণ চুলটা ফিরে পাওয়া যায় না, কিন্তু ওই রকম একটা মানে এই এজ ব্রাশের মাধ্যমে ওই রকম একটা কিছু তৈরি করা যায় যে যেটাতে মনে হয় যে এটা অরিজিনাল চুলের মতো উঠতেছে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। মানে এখানে ভাইয়া, যে চুলটা কি আমাকে সিলেক্ট করতে হবে আগে? মানে ব্রাশটা নিলাম, নেওয়ার পরে তারপরে কি করতে হবে? এখানে যেটা হচ্ছে চুল আপ- পুরোটা তো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন না, তাই না? এখান থেকে কিছু অংশ যেটা হ্যাঁ এখান থেকে নেওয়া সম্ভব। ঠিক আছে? এরকম কিছু অংশ হ্যাঁ সিলেক্ট থাকবে। তারপর এখানে আমরা ব্রাশের মাধ্যমে কাজ করি। ঠিক আছে? আর আমরা এখানে চুলের পাশে যে এজ গুলো আছে এগুলো নিয়ে কাজ করতেছি। যদি আমি এই মানে মুখের ভিতরে এই এজটা নিয়ে ক্লিক করতাম তাহলে কি হতো দেখেন। আমরা এখান থেকে এটা হাইড করে দিই। বুঝছেন? কিছুই তো হলো না। মানে কি রেডিয়াস কি ভাইয়া আরো বাড়াইতে হবে? এজ বাড়ানো লাগবে না, এখানে দেখেন দেখা যাচ্ছে। ও আচ্ছা ভাইয়া, বুঝতে পারছি। হুম এটা তো ব্রাশের মতো একদম মানে এতটা হার্ড ভাবে কাজ করবে না যে আপনি খুব সহজে হুম, বুঝতে পারবেন মুছে গেল। হ্যাঁ হ্যাঁ। এইভাবে যদি মুছে আচ্ছা যেত তাহলে কিন্তু এই যে নিখুঁত ভাবে চুলগুলো আমরা পেতাম না। ঠিক আছে? মানে ভাইয়া এই যে সাইডের যে এজ গুলো আছে সেগুলো স্মুথ ভাবে মানে আস্তে আস্তে কমবে, মানে হ্যাঁ, রিমুভ আস্তে হবে, আস্তে আমরা তাই না? আমরা আস্তে আস্তে মুছে দিতে পারবো। হ্যাঁ। ঠিক আছে? এখান থেকে যেটুকু আচ্ছা দিচ্ছে ভাই। ততটুকু মুছে দিলাম মাইনাস। এই ব্রাশটা ছোট করার জন্য আমরা থার্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি। ঠিক আছে? যেখানে আমরা ক্লিক করে এটা কাজ করছি। ঠিক আছে? জি ভাই। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এভাবে অনেকটা সময় নিয়ে আমাদের এই কাজগুলো করতে হয়। আচ্ছা, যেটা হোক এখান থেকে আমরা এটা নিলাম, ধরেন এরকম টাইপের কিছু পিএনজি ইমেজ দেখে যেগুলো এই ধরনের কাজগুলো করা হচ্ছে। ভাই, বাকি অপশন গুলো একটু দেখা দিতেন। এক মিনিট। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে কিন্তু পুরোপুরি চুলটা এটা যখন তারা এখান থেকে মাস্কিং করে নিছে, এখানে কিন্তু পুরোপুরি চুলটা ওইভাবে উড়ন্ত গুলো আসে নাই, একদম যেগুলো নিখুঁত আসছে কি দেখেন তো। না। এখানে সে এটা এইচ ব্রাশের মাধ্যমে কিছু কিছু জায়গায় নিয়ে আসছে যেখান থেকে মাঝখানে এই বাড়তি এইচ গুলো বাদ দিয়ে এখানে চুলকে বুঝাইছে, সেটা নিখুঁত ভাবে চুলগুলো আছে। ঠিক আছে? এটা আমার হুম ডিজাইনের ক্ষেত্রে হাই রেজলিউশন ইমেজ গুলো এরকম শো করে। এটা একটা পিএনজি ইমেজ। এখানে ব্যাকগ্রাউন্ড আমি একটা কালার দিতে পারি। ঠিক আছে? এখানেও কিন্তু অনেকটা হোয়াইট আছে দেখেন। ঠিক আছে? এগুলো হ্যাঁ ফেদার ফেদারের মাধ্যমে তারা এই কাজগুলো করছে। আমরা কিন্তু এখনো ফেদার কিংবা সিলেকশন এগুলো শেষ করিনি। ঠিক আছে? আমরা প্রথমে চলে গেছি না। মাস্কিং।
আর এইটা করার জন্য অনেকটা সময় নিয়ে কাজ করতে হবে, এই জন্য আমি বলছিলাম যে হেয়ার মাস্কিং নিয়ে পুরোপুরি একটা আপনাদের ক্লাস নিব, যেটাতে আপনাদের সম্পূর্ণ ঠিক আছে ভাই, হ্যাঁ। হেয়ার মাস্কিং সম্বন্ধে বুঝতে অসুবিধা হবে না, ঠিক আছে? জি ভাই, ঠিক আছে ভাই। এটা শুধু আমি কুইক আর সিলেকশন ভাই টুলের আরেকটা প্রশ্ন। কাজটা, এই কুইক সিলেকশন টুলের কাজটা দেখাচ্ছিলাম যে সে দ্রুত সিলেক্ট করা যায় কিনা, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা ভাই। হ্যাঁ বলেন, আর কি বলতে চাচ্ছিলেন কিছু? হ্যাঁ, ধরেন আমি ইমেজটা পেন টুল দিয়ে সিলেক্ট করছি, তারপরে মাস্কিং করলাম। যে ধরেন পেন টুলে তো চুল অত মানে স্মুথলি সিলেক্ট করা যাবে না, তারপরে মাস্কিং করার সময় ওই যে ওই ব্রাশ টুল যেটা দেখাইলেন ব্রাশের হুম। মতো, ওইটা দিয়ে আবার করা যাবে? এটা হচ্ছে মূলত যখন সিলেকশন তৈরি হবে তারপর আপনি ওই কাজটা করতে পারবেন, ঠিক আছে? এটা পেন টুল কেন, যে কোনো সিলেকশনের মাধ্যমে, ঠিক আছে, যে কোনো টুল ব্যবহার করেন সেটা সিলেকশন যখন মুডে চলে আসবে। কারণ আমি এখান থেকে এইটুকু নিলাম, ঠিক আছে, এটা নেওয়ার পর আমি ইন্টার মারছি, আচ্ছা ভাই। তখন এটা কি আসলো সিলেকশন মুডে। আমি এখানে যে কোনো সিলেকশন টুলে যাচ্ছি, এখান থেকে এই টুলে যাচ্ছি, ম্যাজিক ওয়ান টুল অথবা এখান থেকে কুইক সিলেকশন টুল, এখন কিন্তু অপশনটা চলে আসছে, আসছে না? হুম এখন হুম। ক্লিক করলে কিন্তু ওই ওই একই কাজটাই করবে, ঠিক আছে, ট্রান্সপারেন্সি করছে। জি ভাই। তাহলে আমরা সিলেকশন প্রথমে তৈরি করলেই তারপরে এই কাজটা করতে পারবো। এটা পেন টুল হইতে পারে, যে কোনো টুল হইতে পারে। আচ্ছা। Okay? তো কুইক সিলেকশন টুলের কাজটা আমরা দেখলাম, তারপর যেটা হচ্ছে ক্রপ টুল। ক্রপ টুলের কাজটা তো মোটামুটি দেখানো হয়েছে। ক্রপ টুলের কাজ হচ্ছে যে কাটাকাটি করার জন্য, আপনার সাইজকে হুম পরিবর্তন করার জন্য, ঠিক আছে? তো এখন একটা কথা হচ্ছে যে আপনি ক্রপ টুলের কাজ দেখলেন কিংবা এগুলো কাজ দেখলেন, পরে আপনাকে বলা হলো যে আপনি একটা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করেন, তখন মাপটা কি দিবেন, তাই না? তো এই জন্য গুগল দিতে আমাদের হবে। যে ইমেজ সাইজ, ঠিক আছে, ইমেজ সাইজের জন্য আপনার ইমেজ সাইজের বিভিন্ন মাপগুলো এখানে ডিফল্ট দেওয়া আছে, ঠিক আছে? এটা স্কোয়ার, এখানে কিছু কিছু মাপ যেগুলো রেগুলার প্রয়োজন পড়ে সেই মাপগুলো দেওয়া আছে, 3R 4R, ঠিক আছে? আর স্কোয়ারের ক্ষেত্রে এখন যেটা হচ্ছে A4 সাইজের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ এখন যেটা চলতেছে সেটা হচ্ছে যে বর্ডারলেস, 1.6 দিয়ে থাকে কেউ, কেউ বা 1.9 এর সঙ্গে অথবা 1.2 দেয়, ঠিক আছে, এরকম ব্যবহার করে। এটা আমরা আপডেট দেখার জন্য নেটে সার্চ দিতে পারি, ফটো সাইজ দেখলে বিভিন্ন সাইজ আসবে, ইন্টারন্যাশনাল সাইজ দেখলে আমরা বুঝতে পারবো যে কোন সাইজটা এখন চলছে, ঠিক আছে? আগে একটা সময় বর্ডার চলতো যে চতুর্পাশে একটু হোয়াইট এরিয়া রাখতো A4 সাইজে, হুম হুম হুম। এখন আর ওই বর্ডারটা রাখে না, এখন বর্ডার ছাড়াই চলে, ঠিক আছে? A4 আর সাইজে ভাই ভাই এই যে আপনি। নিউ ক্রপ প্রিসেট, এটা কি? কোনটা? এই যে ক্রপ প্যানেল থেকে যে নিউ ক্রপ নিউ প্রিসেট। ক্রপ প্রিসেট, এখানে আপনার নতুন একটা প্রিসেট সেট করে রাখতে পারবেন, এখান থেকে যে কোনো একটা সাইজ আপনি কাটাকাটি করতেছেন সেটাকে সেট করে রাখলেন, একটা প্রিসেট তৈরি করলেন, ঠিক আছে, এখান থেকে এটা সেট করে হ্যাঁ, রাখলেন, ঠিক মানে আছে? হাইট ওয়েটটা আমি দিতে পারবো? হ্যাঁ, এখানে যে ডিফল্ট গুলো আছে, এখান থেকে ডিফল্ট কিছু মাপ দেওয়া আছে না, তা আপনি এটা একটা সেভ করে রাখলেন আপনার মাপে, ঠিক আছে? এখানে কিন্তু কোনো মাপ দেওয়া নেই, ক্লিয়ার দেওয়া আছে। আচ্ছা আচ্ছা। জি ভাই। আচ্ছা, আমি ডিলিট করে ভাই দিই। পাসপোর্ট সাইজের সাইজটা কত হয়? এটার জন্য আমরা নেটে দেখতে পারি, কারণ এই ছবির কাজগুলো ওইভাবে আমি মানে স্টুডিওতে যারা কাজ করে তারা রেগুলার এই জিনিসগুলো মনে রাখে, যেহেতু আমরা পাসপোর্ট সাইজ ওইভাবে মাপ ইয়ে করি না। নেটে তো ভাই মানে আমি দেখছিলাম মানে এক একটা এক এক রকম ভাই। না, এখানে কিছু আছে যে আমি এর আগে ব্যবহার করতাম হচ্ছে 1.5 এবং 1.9, ঠিক আছে? এখন যেটা দেখা যাচ্ছে 1.6 এবং 2, যেটা বর্ডারলেস, আচ্ছা। ঠিক আছে? তো এখন আমরা এখান থেকে দেখতে পারি হ্যাঁ, বর্ডারলেস গুলো কাটবে কি করে ইয়েতে, স্টুডিওতে? বর্ডারলেস গুলো কাটবে কিভাবে, বর্ডার আলাগুলো কাটে কিভাবে? ওটা তো ভাই মাঝখানে আমি যেটা দেখছি ওখানে, মানে ওরা একটা সাদা হোয়াইট গ্যাপ রেখে দেয়। আচ্ছা, হ্যাঁ, এটা তো রাখে না, এটা একদম ছবি একদম লাগানো থাকে, একদম পাশাপাশি লাগানো থাকে, ওই মাঝখান দিক দিয়ে কেটে দেয়। ওটা এত স্মুথলি, আচ্ছা যাই হোক। মানে এটা কাটার জন্য অনেকে যেটা করে থাকে সেটা হচ্ছে যে অনেকে শেপ ব্যবহার করে, একটা হোয়াইট শেপ কিংবা ডার্ক শেপ, ব্ল্যাক শেড, এরকম একটা শেপ ব্যবহার করে। অনেক ল্যাবে আছে যে সে কালারটা দেখা যাচ্ছে এখানে একদম হোয়াইট না দিয়ে একটু গ্রে টাইপের ব্যাকগ্রাউন্ড রাখে, মানে হালকা হোয়াইটের থেকে একটু বেশি, তখন সে বুঝতে ও পারে যে আচ্ছা ব্যাকগ্রাউন্ডের সাথে কম বেশি আছে, তখন সে দিক দিয়ে দেখে, আচ্ছা। ঠিক আছে? এগুলো বিভিন্ন ওয়ে আছে। আর যারা এই কাজগুলো করে তারা প্রতিনিয়ত ছবি দেখলে মানে মাপ ওনাদের হয়েই গেছে। আচ্ছা, এখানে বিভিন্ন সাইজ গুলো আছে, ফটো সাইজ।
প্রায় কত দেখলাম সাইজ? এখানে আমি নতুন একটা ওপেন করছি, এখানে আমরা সাইজটা দেখি, ডিটেইলস দেওয়া আছে এর মধ্যে। এখানে তো শুধু পেপার সাইজ দেওয়া আছে না? 900 বাই 1500, এটা কি? 900 পিক্সেল, এটা দেখাইছে হচ্ছে 3 এর ক্ষেত্রে সম্ভবত। আচ্ছা, আচ্ছা ভাই, মেগাপিক্সেল বলতে কি বোঝায়? যে 12 মেগাপিক্সেল, 20 মেগাপিক্সেল ক্যামেরা? এটা পিক্সেল অনুযায়ী একটা রেশিও ইয়ে করে, ঠিক আছে? আপনার যেটা হচ্ছে যে আপনার ক্যামেরার কত মেগাপিক্সেল, এই যে আমি দেখালাম যে একটা ইমেজ জুম করে আমরা যে জিনিসগুলো দেখতে পারি, এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা করে পিক্সেল, ঠিক আছে? তাহলে কত পিক্সেল নিয়ে 1 মেগাপিক্সেল হয়, এই জিনিসটা আপনি নেটে সার্চ করলে পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা। এটা একটা রেশিও। আচ্ছা, পাসপোর্ট সাইজের এখানে কি কি দেওয়া আছে? পাসপোর্ট সাইজ, এখানে আমার মিলিমিটারে দেওয়া আছে। মিলিমিটারে যদি দেখি, এখানে 45 মিলিমিটার আর 35 মিলিমিটার, তাহলে কত আসতেছে? আমার ইঞ্চিতে দেওয়া আছে এখানে 2 ইঞ্চি 2 ইঞ্চি, ঠিক আছে? এখানে বিভিন্ন সাইজ, আমি যেটা বললাম যে 1.6 ব্যবহার করি এবং 2 ইঞ্চি ব্যবহার করি, যেটা হচ্ছে হাইটে 2 এবং উইড হচ্ছে 1.6, এরকম ব্যবহার করি, যেটা আমরা এইদিকে মানে বিভিন্ন আছে। অনেক সময় এখন যেটা হচ্ছে যে 2 ইঞ্চি দিয়ে অনেকে করে, ঠিক আছে? ভাই কে জানি কথা বলতেছে, কথা বোঝা যাচ্ছে না। ঠিক আছে। সাইফুল সর্দার ভাইয়া, কথা ভাইয়া বিরিয়ানি খাবে, ওনারে বলেন যে বিরিয়ানিটা পরে খাইতে, ক্লাস করে নি। কিছু বলেন না, আমি কি বলবো বলেন। আচ্ছা, সাইজ নাকি আর কোনো সমস্যা আছে? নেটে আমাদের অ্যাভেলেবল সাইজ গুলো অনেক দেওয়া আছে, ঠিক আছে? কিন্তু আর যেটা হচ্ছে এটার ক্ষেত্রে আমি যেটা বললাম 1.6 এবং 1.9, এটাতেও কাজ করতে পারেন। এবং এখানে দেওয়া আছে 2 ইঞ্চি 2 ইঞ্চি, এটাতেও কাজ করতে পারে, ঠিক আছে? বিভিন্ন আচ্ছা সাইজ আচ্ছা, কাজ করা ঠিক সম্ভব। আছে ভাই, ওকে ভাই। কারণ ও 1.6 1.9 এটাই কিন্তু বাংলাদেশে বেশি চলতেছিল, কারণ একদিকে লম্বা বেশি থাকে একটু, ঠিক আছে? এই জিনিসটা বেশি চলে। যেহেতু এটা ইন্টারন্যাশনাল মাপ, এক্ষেত্রে আপনার যে পাসপোর্টের জন্য, পাসপোর্ট তো ইন্টারন্যাশনাল হয়ে থাকে, তাই না? তো পাসপোর্টের জন্য আমরা ইন্টারন্যাশনাল মাপ ব্যবহার করলে তো কোনো সমস্যা নেই। ভাই এটা কি দেশ ভেদে ভিন্ন হয় সাইজ? এটা হচ্ছে কি, বিভিন্ন দেশের জন্য বিভিন্ন ছবির ইয়েগুলো আলাদা করে অনেক সময়, ঠিক আছে? আর পাসপোর্টটা এটা তো ইন্টারন্যাশনাল মাপ, যেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ডকুমেন্ট সাইজ গুলো যেভাবে ইয়ে করি, সব দেশে কিন্তু একই রকম হয় না, ঠিক আছে? একটু কম বেশি হয়। শুধু সাইজের ক্ষেত্রে না, কালারের ক্ষেত্রে কম বেশি আছে। যেমন এখানে আমরা কালার যখন দেখবো, তখন দেখেন যে এখানে কালার অপশন গুলো আছে, এই যে কালার সেটিং, ঠিক আছে? কালার সেটিং এর মধ্যে এখানে আমাদের কি দেওয়া আছে? এসআরজিবি, যেটা ইন্টারন্যাশনালি আমরা কাজ করি, ফটোশপে কাজ করি, অনেক জায়গায় ব্যবহার করি। কিন্তু এর ভিতর দেখেন অনেক কালার আছে, এগুলো কি কখনো লক্ষ্য করছিলেন? এটা কই থেকে আসলেন ভাই? ঠিক আছে, কালার সেটিং, এডিট থেকে কালার সেটিং, ঠিক আছে? এটা যারা যে ধরনের কাজগুলো করে থাকে, সেই ধরনের কাজের জন্য যেটা ব্যবহার করে থাকে, যেমন এই যে ফুজি ফিল্ম, তাদের জন্য এই জিনিসগুলো দেওয়া হচ্ছে, ঠিক আছে? ভাইয়া এইচডি, কাজ কি এগুলো? ঠিক আছে, বিভিন্ন রেশিওর জন্য এগুলো প্রত্যেকটা কালার মোড চেঞ্জ, ঠিক আছে? এখানে আমরা এসআরজিবি তে মূলত বেশি কাজ করে থাকি, এখানে বাড়তি কোনো কালার নিয়ে আমরা কাজ করি না, ঠিক আছে? অনেকে আছে যে এখানে ইউএস কালার, কেউ আছে জাপানি কালার ব্যবহার করে, জাপানি কি টাইপের কালার গুলো চলে, ঠিক আছে? যে জাপানি কালার, আমরা ইউএস কালার গুলো কিন্তু সবসময় বেশি ব্যবহার করি, ঠিক আছে? অথবা এখান থেকে কাস্টম নিয়েও কাজ করা যায়।
তো আমরা যেহেতু মার্কেট প্লেস যে অনলাইন জগতে কাজ করি, পাশাপাশি ইন্টারন্যাশনালি টুকটাক কাজ করি, সেক্ষেত্রে আমাদের যে ডিফল্টটা আছে এটাতেই চলে। ঠিক আছে। যদি আমাদের এমন হয়তো যে আমরা শুধু জাপানের একটা প্রেসের জন্য কাজ করতেছি, জাপানি কালার আউটপুট লাগবে, তখন জাপানের ওগুলোর সঙ্গে ইয়ে করতে হয়। ঠিক আছে। আর এটা হচ্ছে ওই ধরনের কালার নিয়ে একটা অ্যাডভান্স ব্যাপার। ওই লাইনে মনে করেন যে অনেকটা শ্রম দিতে হবে আপনাকে যদি ওই লাইনে যেতে চান। ভাইয়া এই যে হাফ টাইমের পরে একটা সমস্যা আছে ফটোশপে সিলেকশনে, একটু দেখাবো নি আচ্ছা, ঠিক প্রথমেই। আছে। তো আর এখন 1 মিনিটের মতো আছে। এবার প্রথম দিকে যেটুকু সময় গেছিল ওটা কি এটার সঙ্গে ধরে নিছিল না? মনে হয়। হ্যাঁ ভাইয়া। আমি তো হ্যাঁ হ্যাঁ নতুন হ্যাঁ। করে অ্যাড করছিলাম, নতুন করে অ্যাড করার পর কি এটা না ধরে ভাইয়া, ওই যে আপনি যখন গ্যাপটা দিলেন না, ওই যে আপনার ফোনটা রিস্টার্ট দিল, তো অনেকক্ষণ ওইখানে মানে আমরা